করতে পারবা? ফোনে অন্য কিছু না করতে পারলে ওটাই তো ভালো, ফোনের ওইটার তার ভিতর জন্য মজা সুবিধার আছে? বেশি। ওইটার ভিতর মজা আছে ওইটার সরাসরি ভিতরে ছাড়া? সরাসরির ভিতর থেকে ওইটার ভিতরে বেশি মজা আরো। তুমি বলে দাও। আহা, সবাই তুমি বলে দাও, তুমি বলে দাও। এটা বললে কি হবে? সবই যদি আমি বলে দেই তাহলে বাদ বাকি কে করবে? বাদ বাকিটা আমি করব, তুমি খালি নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, রুকসানা কেমন আছো? ভাইয়া খুব কষ্ট রয়েছে। কষ্ট তো জানি, গত পর্বে যে কষ্টটা আমাকে দিছো তুমি, এই কষ্ট তো এবার তোমাকে পাইতেই হবে। না ভাইয়া অত কিছু বলো না। বলবো না? না, আচ্ছা এমনি মজা করছিলাম। রুকসানা, নতুন অনেক দর্শক এই ভিডিওটা দেখছে, হ্যাঁ, এদের মধ্যে তোমার পরিচয় মানে আগে যে নাম্বারটা দিছিলে এই নাম্বারটা দিয়ে কি কোনো কাজে লাগছে? না ভাই, কোনো কাজে লাগে নাই। কোনো কাজে লাগে না? না কেউই ভাই। ফোন দেয় নাই? কেউ ফোন দেয় নাই। আচ্ছা, কেউ ফোনও দেয় না, কেউ এটা প্রেম করতে চায় না? না, চেহারা ভালো না। তুমি তো বললা যে বিয়ে হয় না, তো চেহারা বিয়ে তো তোমার হবে না, বিয়ে হবে না কারণ কি? তুমি আমার বদদোয়া দেছো না, এই জন্য তোমার ও বিয়ে তাই? হবে না, ঠিক আছে? তুমি কষ্ট পাইছো নাকি ভাইয়া? আমি অনেক কষ্ট পাইছি রে মনে। তার জন্য সরি। কি সুন্দর করে সরি করলে। যাক, রুকসানার বাসায় কে কে আছে? বললাম তো, একটা মা আছে, ছোট বোন আছে, আর আমি আছি। কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। কে কি করে? ভাইয়া চলে গেছে ভাই কই চলে বাবার গেছে? সাথে, আর আমি, আমার ছোট বোন আর মা আছে এখন বর্তমানে। আচ্ছা, সংসার চালায় কে? আমি। তুমি সংসার চালাও কিভাবে, কি করে? কিভাবে? মানুষের বাড়ি ওই যে মেশিং এর কাজ করি, 2-3 জন মেয়ে একখানে মেশিং এর কাজ করি, তো দিন শেষে 100, 200, 300 টাকা দেয়, ওইটা দিয়ে সংসার চালাই। একদিন করলে পারে কামাই পাও কত? 200-300 টাকা। একদিন করার পরে 200-300 টাকা দেয় মাত্র? এই 200-300 টাকায় চলে? এখন কি করব, গরিবের সংসার যেভাবে টেনে হেসে চালাই একভাবে। বেশি টাকা পাইতে চাও? বেশি টাকা চাইতে চাই না, একটা মনের মতো মানুষ চাই, যে আমার 2 বেলা 2 মুঠো খাইতে পারবে, ওইরকম একটা মানুষ পেলে অনেক খুশি। তোমার আব্বা ভাই তোমারে খোঁজ খবর নেয় না? ভাইয়া খোঁজ খবর নেয় না, বাবাও নেয় না। তারা কই থাকে এখন? তারা জানি না, খোঁজ খবর না নিলে তার খবর আমি রেখে কি লাভ? যোগাযোগ নেই তাদের সাথে? না, যোগাযোগ থাকলে আর এখানে এসে বলে যে আমার বাবা মা ফেল দিয়ে চলে গেছে, বাবা ভাইয়া। তুমি কি পড়াশোনা করছো? না, পড়াশোনা করি নাই। আচ্ছা, ছোটকাল থেকে কাজ করছি, পড়াশোনা কেমনে করব? ঠিক আছে। তোমার কানের দুলটা কে দিয়েছে? এটা বান্ধবীর কাছে নিয়ে এসেছি। হলুদ কালার মানে কমলা কালার পরলে তো তোমার কানে ম্যাচ করতো। ভাই অত ম্যাচটেজ বুঝি না। ম্যাচটেজ বোঝো না? না ভাই। আচ্ছা, কি ধরনের ছেলে খুঁজতেছো তুমি? কি ধরনের বললামই তো, 2 মুঠো 2 বেলা খাইতে পারলে হইব। গাছতলাতে শোয়াইলে হবে? গাছতলা ভালোবাসার মানুষ। বাগান বুগানেও যাইতে চাও তার মানে? না, বাগান বুগান চাই না। স্বামী হিসাবে যদি গাছতলা শোয়াতে, তাতে শুইতে রাজি আছি। আর প্রেমিক হিসেবে যদি বাগান কেন যদি রাজমহলও নিয়ে যায়, তাইতে যাইতে রাজি নাই। প্রেমিকের সাথে যাইতে রাজি নাই, স্বামীর সাথে যাইতে রাজি আছে? তাহলে কি আগে বিয়ে করে নিতে হবে? আগে বিয়েই করব। বিয়ে করবা, তারপরে হলো? তারপরে যা হওয়ার তাই হবো। এখন অন্য কথা ছিল। আচ্ছা, তাহলে ছেলে কি মানে কোন এলাকার ছেলে ভালো লাগে? এক এলাকার হইলে। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি পুরা বাড়ি সাভারেই তোমাদের নিজের বাড়ি? ও, এনে নিজের বাড়ি আছে? এখানে নিজের তুমি বাড়ি। তো অনেক টাকার মালিক তাহলে। তো হ্যাঁ, দর্শক যারা কোটি কোটি টাকার মালিক বলে তো প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছে। দর্শক যারা বিয়ে করতে চান ওরা বিয়ে করে ফেলতে পারেন ভাই, সাভারে নিজের বাড়ি আছে না? নিজের বাড়ি কি এমনি দাদা দাদির বাড়ি ছিল, এখন ওইখানে একটা ইসের মতো বেদা রয়েছে, এখন কি করব? আচ্ছা, যাই হোক, সুবর্ণা বিয়ে করতে চাও, হ্যাঁ, এখন যে ছেলেকে তুমি বিয়ে করবা সে যদি বিবাহিত হয় বিয়ে করবা? এখন সে যেমন মনের মতো করব। তোমার মনের মতো মানে দুবেলা খাবার দিতে হবে তোমার, আর তোমাকে ভালোবাসতে হবে। হ্যাঁ। তোমার অনেক ইয়ে নাকি? কি নাকি? যে এত ভালোবাসা করতে? ভালোবাসা সকলে এক ধরনেরই হয় নাকি? অনেক ধরনের ভালোবাসা থাকে। আর কি রকম হয়? একটা বন্ধুত্ব ভালোবাসা, ভালো স্বামী স্ত্রী বন্ধুত্ব ভালোবাসা থাকে, এমনি ফ্যামিলির ভালোবাসা থাকে, কত কিছু ভালোবাসা খালি ইয়ের করা ভালোবাসাই থাকে নাকি? হ্যাঁ, ইয়ের করা ছাড়া ভালোবাসা আছে কোন? ইয়ে করা ছাড়া অনেক ভালোবাসা আছে, ঠিক আছে? তোমার কাছে শুধু ইয়ে তো ইয়ের আগে দিতে হয়, এই জন্যই তো তুমি খালি ওই দিক খুঁজতেছো, এই জন্য তোমার বিয়ে হচ্ছে না। দর্শক ওই দিক খুঁজে করবো না। যদি দর্শকরা কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? আছে, কিন্তু ফোন নাম্বার আছে, কিন্তু আমি কইতে পারবো না। তাহলে তুমি বলে দাও। আহা, সবাই তুমি বলে দাও, তুমি বলে দাও। এটা বললে কি হবে? সবই যদি আমি বলে দেই তাহলে বাদ বাকি কে করবে? বাদ বাকিটা আমি করবো, তুমি খালি নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি নেওয়ার পূর্বে এই অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন। আর আমরা বরাবরের মতো বলে আসি, এই অনুষ্ঠানটি শুধুমাত্র বিনোদনের জন্য, জাস্ট কিছুটা সময় আনন্দের জন্য। আর এইখানে যে ধরনের কথা হয় বা যে ধরনের মজা করা হয়, এটা নিয়ে কোনো নেগেটিভ বা খারাপ কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না। তার মোবাইল নাম্বারটি
আমি বলে দিচ্ছি 01322421486। আমি আবার বলছি 0132242148 রুকসানা, তুমি তো বাকিটুকু করতে চাইছো। হ্যাঁ, এই যে নাম্বারটা যাদের দিলা, এখানে তো বিভিন্ন জন বিভিন্ন লোক আছে, আবার অনেক এর আগে যে নাম্বারটা দিছিল ওই নাম্বারে অনেকে কল দিছে, হ্যাঁ। তারা কল দিয়ে কে কি বলে? কেউ বলে বিয়ে করবো, কেউ বলে ভালোবাসে। সামনে আসো তো বিয়ে করো, ভালোবাসবা। সামনে আসলে কি হবে? সামনে এলে বিয়ে করবে, সে তার যেমন পছন্দ, তার সাথে যেমন মনে সব মন মিলে যায়, তো তার আমি বিয়ে করব। সে আমার বিয়ে করতে হলে আমি তার কাছে বিয়ে বলবো। করার আগে কিছুদিন প্রেম করতে হয়, তাহলে প্রেম পরে করি না। তার সম্পর্কে অনেক কিছু জানা যায়। প্রেম করি না, ফোনে প্রেম করবো। ফোনে প্রেম ফোনে প্রেম করবা, ফোনে অন্য কিছু করতে পারবা? ফোনে অন্য কিছু না করতে পারলে ওটাই তো ভালো। ফোনের ওইটার তার ভিতর জন্য মজা সুবিধার আছে? বেশি। ওইটার ভিতর মজা আছে ওইটার সরাসরি ভিতরে ছাড়া? সরাসরির ভিতর থেকে ওইটার ভিতরে বেশি মজা আরো। তাই তো তুমি তার মানে ঘরের ভিতর বাতি নিবাই ওই পর্যন্তই শেষ? যাই হোক, ওইটুকুই শেষ। আচ্ছা, তোমার এই যে চুল যে ঘুরার কালার করছো, এটা কি ঘুরাকে দেখে তুমি নিজেকে এরকম করছো নাকি? আপনারা দেখে করছি, ঠিক আছে। আমার তো কোনো আপনার চেহারা ঘোরার চেহারা না, তার জন্য না, আপনারা দেখে করছি। আমার তো লাল করা আপনার নাই। চেহারায় ঘোরার কাটিং লাগে, ঠিক আছে। চাঁদির চুল নাই, চাঁদির চুল আর কব না, থাক। আমি ঠিক তো আছে, করলাম। তোমার অপমান করে লাভ নাই, ঠিক আছে। আমার বলো। চুলাচুলি দেখে তো তোমার লাভ নাই, তোমার যা আর আপনার চুল দেখে আপনারও লাভ নাই। আমার যে লাভ আমার নাই, বিয়ে আমার করবে সে আমার দর্শকদের দেখাই লাভ বিয়ে আছে। করবে, ঠিক আছে। আমাদের দর্শকদের তো আর লাভ আপনার আছে। কথা বলে দর্শকরা মজা পাইবো যে যে ইউটিউব করলে তার চাঁদের চুলই নাই। আচ্ছা, তো যারা এর আগে ফোন দিছিল, হ্যাঁ, তারা কে কি বলে? কেউ বলে, অনেকে বাজে কথা বলে, অনেকে ভালোবাসতেছে, অনেকে ভালো ভালো কথা বলে। এখন সবার মুখ ভাষা তো এক না, তার জন্য। আচ্ছা, তো তুমি কিছু বলো না তাদের? বলছি তো, বলবো নাকি আমি? তোমার আল্লাহ মুখ দিস তো বলার জন্যই। তো আমি জানি তুমি যে বলতে পারো, এটাও আমি জানি। এটা জানি। তোমার যে সুপ্রা, ঠিক আছে, যাই হোক, তুমি যে এই যে প্রতিবেদন করো, তোমার বাসা থেকে তোমার মা দেখলে কিছু বলে না? মারা তো অসুস্থ, মা আগে কাজ করে খাওয়াইতো, এখন আর পারে না, পড়ে গেছে। তার জন্য মার জন্য এই যে মানুষের বাড়ি কাজ করে করে টাকা জমে ডাক্তারখানা দেয়া, ওষুধ আনি করি। মা তখন আর উঠতে পারে না, আগের মতো কাজ করতে পারে না, তার জন্য প্রতিবেদনের সামনে আসছি। তোমার আমার কি হয়েছে? আমার এমনি গায়ে রক্ত নাই, আর আর মনে করো হাত পাবে আর কি অনেক ধরনের রোগ, কিন্তু রক্ত পরীক্ষা করতে হবে, অনেক টাকা লাগবে, কিন্তু টাকা তো হাতে নাই, তার জন্য। তো এখন হলো তোমাদের ফ্যামিলিতে সবথেকে একটা প্রয়োজন হলো একটা পুরুষ মানুষের, যে একটু সহযোগিতা করতে পারে, বা ছেলে হিসাবে বা বন্ধু হিসেবে, আমার বন্ধু হিসাবে, কিংবা স্বামী হিসাবে, কিংবা গার্লফ্রেন্ড হিসাবে, কিংবা আমার মার ছেলে হিসাবে সাহায্য করতে পারে, একভাবে করলেই হলো। আচ্ছা, তোমার তো সেই জন্যই বললাম যে তোমাদের পাশে একজনের প্রয়োজন, তাই না? তো তোমার কি এই লাল কালার প্রতি ভালো লাগে সব থেকে? এটা তো লাল না, চোখে কম দেখা, এটা গোলাপি। ঠোঁট তো লাল। ঠোঁট লাল থাকতেই পারে কি মানুষের, জন্য? এমনি লিপস্টিক মাখছি তাই। ও লিপস্টিক মানে ফরমালিন মারা, দর্শক এই জিনিস অরিজিনাল না। তো যারা নতুন আছেন আমাদের এই অনুষ্ঠানগুলো রেগুলার দেখে থাকেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, পুরান হলে ভিডিওটি শেয়ার দেন, আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান। আচ্ছা রুকসানা, তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, হ্যাঁ, এই নাম্বারটা দেওয়ার পরে দর্শকদের কিছু বলার আছে তোমার? আমার বলার আছে যে মনে কর খারাপ কথা বলবে তারা ফোন দিও না। যারা বন্ধু হিসেবে কথা বলতে চাও, কিংবা এমনি পরিচিত হিসেবে কথা বলতে চাও, তাও কথা বলতে পারো, কিন্তু খারাপ যারা ভাষা বলবে তারা কখনো আমারটা ফোন দিও না, ঠিক আছে। দর্শক, আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।